আল্লাহ বলে আসমান বানাইলাম কুন ফায়াকুন বইলা, জমিনও আমি আল্লাহ বানাইলাম কুন ফায়াকুন বইলা। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বৃক্ষরাজি তরুলতা কুন ফায়াকুন বইলা বানাইলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু বানাইলাম কুন ফায়াকুন বইলা। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোরে কুন ফায়াকুন বইলা বানাইনি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খলাকতু বিয়াদি, আমি আল্লাহ কুদরতি হাত দ্বারা তোরে বানাইলাম। আল্লাহ বলে বান্দা কেন কেন আমি মালিকের গোলামি করবি বান্দা, আমি মালিকের গোলামি এই জন্য করবি রে বান্দা। ফেরেশতাকে বললাম ও ফেরেশতারা আমার বান্দাকে তুমি বানাও, আমার বান্দাকে বানাও। ফেরেশতারা যখন গলা পর্যন্ত এসে উপস্থিত হয়, ফেরেশতারা ডাক দিয়ে বলে মালিক আল্লাহ সব কিছু বানাইলাম, হাত বানাইলাম, পাও বানাইলাম, সব কিছু বানাইলাম, ও মালিক এখন চেহারাটা কি বানামো? আল্লাহ বলে ও ফেরেশতারা শোনো, আমার এই বান্দার চেহারা তুই বানাইবি না, আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা বানামো। কারণ এই বান্দা আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা করবে কপাল দিয়ে। সুবহান। নবী আরবে দু জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন হায়াতুন নবী জিন্দা নবী রাহমাতুল লিল আলামিন বলেন ও আমার উম্মতের দল, আমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই সেজদাটাকে কত মূল্যায়ন করলো। সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই বান্দা এই বান্দি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে যখন সেজদা করো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তো খুশি হয়। সিজদাতুন ওয়াহিদা একটা সেজদা খায়রুম মিনাদ দুনিয়া দুনিয়া থেকে উত্তম, ওয়া মা ফিহা দুনিয়ার মধ্যে স্বর্ণ মুদ্রা যা কিছু আছে কিনা পেটে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছেন ও এলাকাবাসী, যেই ফুলের মধ্যে ঘ্রাণ নাই, কি নাই একটু জোরে বলেন, যেই ফুলের মধ্যে ঘ্রাণ নাই ওই ফুল যেমন মানুষের কাছে মূল্যবান না, যেই বান্দা বান্দির দিলের মধ্যে আমার মাওলা পাকের মুহাব্বত আর ভালোবাসা নাই, ওই বান্দা বান্দির দিন আমার মাওলা পাকের নিকট মূল্যবান দিল হতে পারে না। এই জন্য সম্মানিত হাজিরিন, যুবক ভাইয়েরা অনেকে আসতেছে, আসেন আপনারা মাহফিলে বসে পড়েন। এই মাহফিলকে সাকসেসফুল সফল কাম করতে গেলে আপনারা অতি দ্রুত বসে পড়েন। আমাদের দাওয়াতি মেহমান অত্যন্ত বড় আলেম, ওনারা আসতেছে আলহামদুলিল্লাহ, অনেকে এসে গেছে অপেক্ষাকৃত, একটু পরেই বয়ান করবে। আপনারা যে যেখানে আছেন আপনাদের নিজ অবস্থান থেকে মাহফিলে এসে উপস্থিত হই। আমি যে আজকে আপনাদের সামনে আলোচনা করব সেটা হলো হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার হক সম্পর্কে। আজকে মা বাবা বিচার দেই, হুজুর আমার ছেলে কথা শুনে না, এই যে আমার আলমারিটা ভেঙে ফেললো, খাবার অবস্থায় প্লেট ভেঙে ফেললো, এর কি সমাধান? আজকের এই আলোচনা শুনলে আপনারা বুঝতে পারবেন। আর আমলের নিয়তে যদি শুনে ইনশাআল্লাহ জীবন পরিবর্তন হবে আল্লাহর রহমতে। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে দুইটি কর্মসূচি মানব জাতিকে আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা
আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 2টি কর্মসূচি তোমাদেরকে দান করলাম। 2টি কর্মসূচি যদি আমল করতে পারো মানুষ, ও ঈমানদার মুমিন বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানায়া দিমু। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও মুমিন, 2টি কর্মসূচির একটি কর্মসূচি হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। এই নীল আকাশের নিচে জমিনের উপরে যে মুমিন বান্দা বান্দি আছো, ও মুমিন, 2টি কর্মসূচির 1 নাম্বার কর্মসূচি হলো আমি মালিকের গোলামি করবা। এই জমিনে কার গোলামি চলবে একটু জোরে বলেন? একমাত্র মালিকের গোলামি চলবে, আর কাহারও গোলামি চলতে পারে না। আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি কেন চলবে মুমিন? ভালো করে শুনো। আল্লাহ বলে, বান্দা রে, আমি আল্লাহ তোরে বানাইলাম কুদরতি হাত দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আসমান বানাইলাম কুন ফায়াকুন বইলা, জমিনও আমি আল্লাহ বানাইলাম কুন ফায়াকুন বইলা। আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বৃক্ষরাজি তরুলতা কুন ফায়াকুন বইলা বানাইলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু বানাইলাম কুন ফায়াকুন বইলা। আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ তোরে কুন ফায়াকুন বইলা বানাইনি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খলাকতু বিয়াদি, আমি আল্লাহ কুদরতি হাত দ্বারা তোরে বানাইলাম। আল্লাহ বলে, বান্দা, কেন কেন আমি মালিকের গোলামি করবি বান্দা? আমি মালিকের গোলামি এই জন্য করবি রে বান্দা। ফেরেশতাকে বললাম, ও ফেরেশতারা, আমার বান্দাকে তুমি বানাও, আমার বান্দাকে বানাও। ফেরেশতারা যখন গলা পর্যন্ত এসে উপস্থিত হয়, ফেরেশতারা ডাক দিয়ে বলে, মালিক আল্লাহ, সব কিছু বানাইলাম, হাত বানাইলাম, পাও বানাইলাম, সব কিছু বানাইলাম, ও মালিক, এখন চেহারাটা কি বানামো? আল্লাহ বলে, ও ফেরেশতারা শোনো, আমার এই বান্দার চেহারা তুই বানাইবি না, আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা বানামো। কারণ এই বান্দা আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা করবে এই কপাল দিয়ে। সুবহানাল্লাহ। নবী আরবে দু জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, জিন্দা নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতের দল, আমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই সেজদাটাকে কত মূল্যায়ন করলো। সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই বান্দা, এই বান্দি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে যখন সেজদা করো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তো খুশি হয়। সিজদাতুন ওয়াহিদা, একটা সেজদা, খায়রুম মিনাদ দুনিয়া, দুনিয়া থেকে উত্তম, ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে স্বর্ণ মুদ্রা যা কিছু আছে বান্দা, একটা সেজদা তোমার এত দামি, দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সবার চেয়ে শ্রেষ্ঠ হলো মালিকের একটা সেজদা। সুবহানাল্লাহ বলবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা, এই পৃথিবীর জমিনে আমি মালিকের গোলামি করবি, আর কাহারও গোলামি করবি না। কারণ আমি আল্লাহ তোর খালেক, তোর সৃষ্টিকর্তা। আল্লাহ বলে, বান্দা, সেজদা একমাত্র আমি মালিকের করবি। তাহলে বোঝা গেল কোন পীরকে সেজদা করা যাবে না। ঠিক না বেটি? একটু জোরে বলেন। পীরকে সেজদা করে এমন মানুষ আছে? নাউজুবিল্লাহ। আকাশে উড়িলে যদি হইতো বড় পীর,
সর্বাপেক্ষা বড় পীর তোতা ও ময়না। ঠিক না বেঠে? পানিতে ভাসিলে যদি হয়তো বড় পীর, সর্বাপেক্ষা বড় পীর কুচ্ছব কুমির। কথা বলেন ঠিক কিনা বেঠিক? এই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পানিতে বাসলে যদি পীর হওয়া যাইতো, আকাশে উড়লে যদি পীর হওয়া যাইতো, তাহলে তোতা ময়না কচ্ছপ কুমির সবচেয়ে বড় পীর হইতো। কথা বলেন ঠিক কিনা বেঠিক? তাহলে বোঝা গেল আকাশে উড়লে পানিতে বাসলে পীর হওয়া যায় না। পীর হওয়ার জন্য প্রথম নাম্বার শর্ত হলো দ্বীনি ইলম দ্বারা তার সিনাটা ভরপুর থাকতে হবে। 2 নাম্বার শর্ত হলো ও গোলাম, 2 নাম্বার শর্ত হলো পীর হওয়ার জন্য পা থেকে নিয়ে মাথা পর্যন্ত পুরাটা দেহ সুনান এবং মাসনুন দ্বারা পরিপূর্ণ হতে হবে, নবীর সুন্নাত দ্বারা পরিপূর্ণ হতে হবে। এতএব যার মধ্যে নবীর সুন্নত নাই, যার সিনার মধ্যে কোনো ইলম নাই, ওই ব্যক্তি কোনো পীর হতে পারে না। কথা বলেন ঠিক কিনা বেটি? এই জন্য পীরকে সেজদা করা যাবে। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর খালেক, আমি তোর সৃষ্টি করলাম বান্দা, এই জন্য আমি মালিকের গোলামি করবি। আজকে আল্লাহকে নিয়ে কটূক্তি করা হয়। কথা বলেন ঠিক কিনা বেঠিক? এই মুসলমান, এই দেশ মুসলমানের দেশ, এই দেশের আসল মালিক হলো মুসলমান। কথা বলেন ঠিক কিনা বেঠিক? যেই দেশে 99% মুসলমান, যেই দেশে সূর্য উঠে আল্লাহু আকবারের ধ্বনিতে, কথা বলেন ঠিক কিনা বেঠিক? যেই দেশে সূর্য ডুবে আল্লাহু আকবারের ধ্বনিতে, যেই দেশে কৃষি মাঝি মাল্লা সবাই বের হয় আল্লাহু আকবারের ধ্বনিতে, যেই দেশে হাজার হাজার ওলি আউলিয়ার দেশ, যেই দেশ লক্ষ লক্ষ আলেম উলামায়ে কেরামের দেশ, যেই দেশ কোটি কোটি মুসলমানের দেশ, ওই দেশে কোরআনের বিরুদ্ধে আইন ফাঁস করবে এই মুসলমান এক ফোঁটা রক্ত থাকতে মেনে নিতে পারে না। ঠিক কিনা ঠিক বলেন? আমরা ইসলামী সন্তান, মোরা বীর নওজোয়ান। তাসলিমা নাসরিন কোরআনের বিরুদ্ধে আইন ফাঁস করার কথা বলছে। মুফতি আমিনের এক হুঙ্কারে শেষ পর্যন্ত বোরকার বিরুদ্ধে কথা বলছে। ওই পালাইতে গিয়ে বোরকা পরেও এই দেশ ত্যাগ করতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা বেটি? সুতরাং এই দেশ মুসলমানের দেশ। এই দেশের মধ্যে লক্ষ লক্ষ ওলি আউলিয়া শুয়ে আছে। এই দেশ কোটি কোটি মুসলমানের দেশ। এই দেশে কথা বললে ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে কথা বললে বুঝে শুনে কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা বেঠি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রথম নাম্বার যে গোলামি করবা সেটা হলো আমি মালিকের গোলামি করব। আল্লাহ বলেন, বান্দা আমি মালিকের গোলামি করার পরে যার হক তোমরা আদায় করবা, যার গোলামি করবা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার ইহসান করবা, পিতা মাতার সাথে সদ আচরণ করবা। কথা বলেন ঠিক কিনা বেটি? আসেনি? এই পিতা মাতা কত মেহনত করে আপনাকে আজকে বড় করলো, কবর শুয়ে আছে। এই আজকের কলিজার টুকরা যুবক ভাইয়েরা সুন্দর একটা মাহফিল সাজাইছে। এই মুর্দে গানরা সোয়াব পাবে কিনা একটু জুড়ে বলেন ঠিক কিনা বেটি? অটোমেটিক সোয়াব চলে যাবে। আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলে বান্দা বান্দি দুইটা কর্মসূচি যদি আমল করতে পারো বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
তোমাকে জান্নাতের মালিক বানায়া দিমু। 1 নাম্বার হলো আমি মালিকের গোলামি করবা। আল্লাহ বলেন 2 নাম্বার শর্ত হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি ইহসান করবা, দয়া করবা, অনুগ্রহ করবা। আল্লাহ বলে বান্দা পিতা মাতার প্রতি দয়া ইহসান কিভাবে করবা? আল্লাহ বলে বান্দা জানো তোমার মা বাবা তোমার জন্য কত কষ্ট করেছে। আল্লাহ বলেন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরনি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা পিতা মাতার প্রতি কেন ইহসান করবা, কেন ইহসান করবা? আল্লাহ বলেন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তোমার মা তোমাকে একটা কষ্ট স্বীকার করে আর একটা কষ্ট স্বীকার করে লালন পালন করেছে। আল্লাহ বলে বান্দা হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ওয়া হামলুহু ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ বলে বান্দা জানো, তুমি কি জানো? আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা ও আমার গোলাম ভালো করে শোনো, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনান। আল্লাহ ডাক দিয়ে বলে তোমার মা তোমার মাতা তোমাকে কত কষ্ট করেছে। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনান, তোমাকে বহন করেছে কষ্ট স্বীকার করে করে। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা কেন কেন আমি মালিকের গোলামি করবি, কেন কেন তোর মার গোলামি করবি, তোর মার প্রতি সদ্ব্যবহার করবি? আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা এই জন্য করবি ওয়া হামলুহু ওয়া ফিসালুহু, তোমাকে দুধ পান করাইছে, তোমাকে বহন করছে। ফিসালুহু ফি আমাইন, 2 বছর যাবত মা কত কষ্ট করে। শীতের মৌসুমে সন্তানটা যখন ডান পাশে প্রস্রাব করে দেয়, মা ওই সন্তানকে লালন পালন করতে গিয়ে মা বাম পাশে শোয়া দেয়। এবার বাম পাশে যখন সন্তানটা প্রস্রাব করে দেয়, ও যুবক, ডান পাশে বাম পাশে যখন প্রস্রাব করে দেয়, মা জননী নিজে ঘুমাই না, মা সন্তানকে নিজের বুকের মধ্যে ধারণ করে। কথা বলেন ঠিক কিনা বেটি? আল্লাহ ডাক দিয়ে বলো কুড্ডা এলাকার মানুষ ভালো করে শুনবা, কেন আমি মালিকের গোলামি করবা, কেন তোমার বাবা মার প্রতি ইহসান করবা? আল্লাহ বলেন ও বান্দা, ও ইমানদার বান্দি ভালো করে শুনো, তোমার মা বাবার প্রতি কেন তুমি ইহসান করবা? এই জন্য করবা। আল্লাহ ডাক দিয়ে বলেন আমি আল্লাহ হলাম খালেক, সৃষ্টিকর্তা, আর তোমার মা বাবা হলো তোমার ওসিলা। ঠিক না বেটি? আমি আল্লাহ সৃষ্টি করেছি, তুমি দুনিয়াতে আসার মাধ্যম হলো মা আর বাবা। এই জন্য আমি আল্লাহর আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আনিশকুরলি আল্লাহ বলেন 1 নাম্বার হলো আমি আল্লাহ খালেক, এই জন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করবা। 2 নাম্বার হলো মা বাবার কেন শুকরিয়া আদায় করবা? আল্লাহ ডাক দিয়ে বলে গোলাম মা বাবার কেন শুকরিয়া আদায় করবা? এই জন্য করবারে গোলাম, ওই মা বাবা হলো তুমি দুনিয়াতে আসার ওসিলা। এই জন্য আমি আল্লাহর গোলামি করার পর সদাচরণ গোলামি তোমার মা বাবার হবে। সুবহানাল্লাহ। আল্লাহর হক আদায় করার পর যার হক আদায় করবেন তারা হলো ওয়াবিল ওয়ালিদাইন। এখন বলবেন হুজুর মাও নাই বাবাও নেই, সদাচরণ আগে করতেও পারিনি, তাহলে আপনার জন্য সিস্টেম আছে। রাসূল বলেন তুমি মা বাবার জন্য সদকা করে দাও, ওই সদকার বিনিময়েও তোমার হকগুলো আদায় হবে, সে তো কবরে পাবে তোমার দান। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য সুবর্ণ সুযোগ আছে। আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়াকাদা
রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, বান্দা 2 নাম্বার কর্মসূচি আমি আল্লাহ তোদেরকে দিলাম। ও বান্দা, ও মুমিন বান্দা বান্দি শুনো, 1 নাম্বার কর্মসূচি হলো আমি মালিকের গোলামি করবা। 2 নাম্বার হলো আমি আল্লাহ পাকের গোলামি করার পর যার বন্দেগী করবা, যার খেদমত করবা, তারা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, একমাত্র পিতা আর মাতা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ এর পরে আয়াতের অংশের মধ্যে বিস্তারিত আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা। আল্লাহ ডাক দিয়ে বলে, মুমিন ও আমার গোলাম, ভালো করে শুনো, ভালো করে শুনো। তোমার মা বাবা, কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন মা বাবার কথা বলতে গিয়ে সবিস্তারে আল্লাহ বলেন, হয়তো তোমার মা অথবা বাবা অথবা মা এবং বাবা উভয়জনেই বৃদ্ধ হয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা ও গোলাম, তোর মা বাবা বৃদ্ধ হওয়ার কারণে হয়তো মা বাবার কাশি আসতে পারে, মা বাবা জ্বালা যন্ত্রণা দিতে পারে, বৃদ্ধ মা স্বাভাবিক সন্তানকে জ্বালা যন্ত্রণা দিতে পারে। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা ও আমার গোলাম, ভালো করে শোনো, ভালো করে শোনো। আল্লাহ বলেন, وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما أف ولا تنهرهما। আল্লাহ বলে, বান্দা বৃদ্ধ মা বাবার কাছে তুমি উফ শব্দ বলিও না। আল্লাহ বলেন এর পরের অংশের মধ্যে আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, যেখানে উফ শব্দ নিষেধ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, গোলাম উফি ওয়ালা তানহারহুমা, এবং পিতা মাতাকে গালিও দিও না। ওয়াকুল্লাহুমা, তাহলে কি করব হুজুর, পিতা মাতার সাথে কি আচরণ করবে? আল্লাহ পরের অংশের মধ্যে বলে, গোলাম পিতা মাতার সাথে কি আচরণ করবা ভালো করে বুঝে নাও। আল্লাহ কোরআনে বলেন, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, পিতা মাতার সামনে তোমরা নরম ভাষা বলো, নরম ব্যবহার করো, সুন্দর আচরণ কর। প্রশ্ন হলো, হুজুর সুন্দর আচরণ কেমনে করব? অনেক পিতা মাতা সন্তানের উপরে জুলুম করে না? একটু জোরে বলে, কেমন জুলুম? হুজুর প্রশ্ন হলো, আমাদের 2 ভাই, 2 ভাইয়ের মধ্যে আমাকে দিছে বাবা 2 কানি আর অপর ভাইয়ের দিছে 3 কানি। কত বড় জুলুম! হুজুর এখন কি পিতা মাতার সাথে খারাপ আচরণ করা যাবে কি না? এমন প্রশ্নে যদি তাকে, ও মুসলমান ইমানদার, ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। মায়ের নবী, দয়াল নবী এই প্রশ্নের উত্তর দিয়েছে। মায়ের নবীকে জিজ্ঞাসা করে সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার পিতা আমার সাথে কোনো খেত নিয়ে জুলুম করলো অথবা কথার মাধ্যমে কষ্ট দিল। আমার পিতা আমাকে যে কোনোভাবে জুলুম করছে, আমি কি উল্টা করতে পারবো? মায়ের নবী ডাক দিয়ে বলেন, সাহাবী ভালো করে শুনো, ভালো করে শুনো। আল্লাহর রাসূল বলেন, ওয়া ইন যালামা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা, 3টা একটা শব্দ 3 বার আল্লাহর নবী উল্লেখ করে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, সন্তানের প্রতি যদি পিতামাতা জুলুম করে, ওয়া ইন যালামা যদি জুলুম করে, ওয়া ইন যালামা যদি জুলুম করে, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, ওই পিতামাতার সাথে সন্তান জুলুম করতে পারে না। প্রশ্ন, হুজুর সন্তানটাকে কিভাবে ভালো